হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ পর্ব। সামনে মাধ্যমিক আর হাতে বেশি সময় নেই, তাই এই শেষ মুহূর্তে তোমাদের সাথে wpporashona.com শেয়ার করবে 2025 মাধ্যমিক ভূগোল সাজেশন। তবে এই বিশেষ পর্ব শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wpporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলে জয়েন করো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, বিভিন্ন ভিডিও তোমরা নিয়মিত তোমাদের মোবাইলে পেতে থাকবে। তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আজকে আর দেরি করব না, শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব মাধ্যমিক ভূগোল 2025 সাজেশন। এই পর্বটি আমরা বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই 2025-এ যেগুলো আসতে পারে সম্ভাব্য প্রশ্ন বলে আমরা মনে করেছি, আমাদের বিশেষজ্ঞ মণ্ডল মনে করেছে, আমরা সেই ধরনের প্রশ্ন দিয়েই এই পর্বটি সাজিয়েছি। তোমরা তাই পুরো পর্বটি ভালো করে ফলো করবে এবং ভালোভাবে শুনে নেবে এবং ভালোভাবে তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি নেবে। প্রথম অধ্যায় ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা মূলত এই পর্বে বড় প্রশ্নই আলোচনা করব। প্রথম প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সুন্দরবনের জলবায়ুর কি পরিবর্তন হচ্ছে। চতুর্থ প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে প্রধানত প্রথম দুটো এবং শেষ এই তিনটে প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু চিত্র মাস্ট, অর্থাৎ ছবি তোমাদের আঁকতেই হবে। তোমরা বাড়িতে ভালো করে সঠিক ছবি আঁকা প্র্যাকটিস করো। এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। চলে এলাম পরের অধ্যায় বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য নিরূপণ করো। নেক্সট, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি এবং তাদের মধ্যে যে কোনো তিনটে উপাদানের গুরুত্ব সম্পর্কে তোমরা আলোচনা করো। নেক্সট, ওজোন স্তর ধ্বংসের কারণ ও তার প্রভাব আলোচনা করো। এবার আমরা টিকা লেখো বলে কয়েকটা নাম দিয়েছি, তবে এটা যে টিকাতে আসবে এমন বিষয়টা নয়। এটা কিন্তু 5 নাম্বারের বড় প্রশ্নেও আসতে পারে, 3 নাম্বারের প্রশ্নেও আসতে পারে। আমরা এখানে প্রশ্নের মান এখানে আমরা মেনশন করছি না, কারণ এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সো তোমরা চেষ্টা করবে এই টপিকগুলো ভালো করে পড়তে বা তৈরি করতে। কত নাম্বার ব্যাপারটা সেটা নয়। তো টিকার মধ্যে আমরা রেখেছি কিছু টপিক, যেমন ওজোন গহ্বর, এল নিনো, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, ঘূর্ণবাত এবং জেট বায়ু। এগুলো কিন্তু ভালোভাবে প্রস্তুতির নিয়ম। এরপরে আসছি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য আলোচনা করো। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের ব্যাখ্যা দাও এবং চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত ব্যাখ্যা করো। এর মধ্যে বহু প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন ইউটিউব ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি, আমাদের ওয়েবসাইটে রয়েছে। তোমরা চাইলে সেই সমস্ত পুরনো পর্বগুলো একবার ভালো করে শুনে নিতে পারো তোমাদের প্রস্তুতির জন্য। তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এখান থেকে থাকছে প্রথম প্রশ্ন, তেজ কোটাল বা ভরা কোটাল এবং মরা কোটাল কিভাবে হয় তা চিত্রসহ বর্ণনা। দ্বিতীয় থাকছে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো। পরের প্রশ্ন থাকছে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো। এবং টিকার মধ্যে আমরা রেখেছি দুটো টপিক, ভরা কোটাল এবং মগ্নচড়া। যে কোনো নাম্বারে কিন্তু এগুলো আসতে পারে, মানে 3, 5 যে কোনো নাম্বারে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। চলে এলাম পরের অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এর মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন রেখেছি। প্রধানত এই অধ্যায় থেকে 3 নাম্বারের প্রশ্নই হাইয়েস্ট মার্কসে আসে, কোনো 5 নাম্বারের প্রশ্ন আসে না। তাই আমরা যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি মূলত 3 নাম্বারের জন্য, এবার 2-এও দিতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। জলদূষণে বর্জ্যের প্রভাব। তৃতীয়, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির 3টে সুবিধা আলোচনা করো। চতুর্থ, বর্জ্য সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বরে রেখেছি বিষাক্ত বর্জ্য কি। অর্থনৈতিক ভূগোলে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয়। পরীক্ষা সামনেই, তার জন্য তোমাদের ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, নানা টেনশন করো না। তোমাদের টেনশন কমাতে wpporashona.com নিয়ে এসেছে 2025 মাধ্যমিক মক টেস্ট ইবুক সিরিজ, যাকে আমরা বলছি মাধ্যমিকের সাফল্যের লাস্ট মিনিট গাইড। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের 7টি বিষয়ের ওপরই। কি থাকছে?
এই মক টেস্ট ইবুকগুলিতে থাকছে প্রতিটা সাবজেক্টের 2টো করে ফুল পেপার মক টেস্ট এবং তার সম্পূর্ণ উত্তরপত্র। অর্থাৎ তোমরা বাড়িতে মক টেস্টগুলো দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে নিজেরাই চেক করে নিতে পারবে ঠিক কতটা ভালো তোমরা প্রিপেয়ার হয়েছো। এবং অবশ্যই একটা কথা বলবো, এই মক টেস্টের প্রশ্নগুলো কিন্তু আমাদের বিশেষজ্ঞ মণ্ডল এইভাবেই বানিয়েছে যেগুলো এই বছর মাধ্যমিকের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমরা সেইভাবেই কিন্তু এই মক টেস্টগুলো প্রতিটি বিষয়ের ওপর তৈরি করেছি। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে ডায়াল করতে পারো, অথবা এখনই পারচেস করতে ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে আমাদের পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই আমাদের পেমেন্ট পেজে পৌঁছে যাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেব। আবারও আমরা ফিরে এলাম আমাদের সাজেশন আলোচনায়। ভারত প্রাকৃতিক ভূগোল এই অধ্যায়ের আমরা যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো। দ্বিতীয়, ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট। পার্থক্যগুলো বলছি, পশ্চিম উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয় সমভূমি, ভারতের উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী, কৃষি, বনসৃজন ও সামাজিক বনসৃজন। এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু বড় প্রশ্নও দিতে পারে। তোমাদের কাছে টপিকগুলো ইম্পর্টেন্ট, তাই তোমরা টপিকগুলো ভালোভাবে রেডি করবে। কত নাম্বার সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়। টিকা আমি আগের মতোই বলছি, এখানেও বহু গুরুত্বপূর্ণ টপিককে আমরা বেছে নিয়েছি টিকা হিসাবে। দাক্ষিণাত্য মালভূমি, বহুমুখী নদী পরিকল্পনা, জল সংরক্ষণ, করমণ্ডল উপকূল, মৌসুমি বিস্ফোরণ, মৃত্তিকা সংরক্ষণ, ঝুম চাষ এবং ম্যানগ্রোভ অরণ্য। এই যে টপিকগুলো বললাম এগুলো কিন্তু 5 নাম্বারেও দিয়ে দিতে পারে, 3 নাম্বারেও দিতে পারে, যা খুশি করতে পারে। বাট তোমরা প্লিজ এই টপিকগুলো ভালোভাবে প্রিপেয়ার হও। এছাড়াও ভারতের অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট। মৃত্তিকা ক্ষয় কী ও তার প্রভাবগুলি আলোচনা করো, ভারতের বনাঞ্চল ধ্বংসের কারণ ও তার প্রভাব আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। চলে এলাম ভারত অর্থনৈতিক ভূগোলে। সেখানে পাচ্ছি কি, ভারতীয় কৃষির সমস্যা ও তাদের সমাধানগুলি আলোচনা করো, ভারতে চা চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, ভারতে ধান চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, ভারতে কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, উত্তর পশ্চিম ভারতে সবুজ বিপ্লব ঘটার কারণ ও তার সুফলগুলি আলোচনা করো। এর মধ্যে কিন্তু গম চাষের অনুকূল পরিবেশটাও ঢুকে যাচ্ছে, অর্থাৎ তোমরা ভালোভাবে কিন্তু এগুলো তৈরি করো এই টপিকগুলো। এর পরের প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প বেশি ঘটার কারণ কি কি, ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন, ভারতীয় শিল্পের রুগ্ন অবস্থার কারণ আলোচনা করো। পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প কেন বলা হয়, খুব ইম্পর্টেন্ট। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলো আলোচনা করো। অপরিকল্পিত নগরায়নের সমস্যা কি কি, ভীষণ ইম্পর্টেন্ট। জলপথকে উন্নয়নের জীবনরেখা কেন বলা হয়, এবং ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা কেন বেশি। 3, 5 যে কোনো নাম্বারে কিন্তু এগুলো আসতে পারে। চলে এলাম শেষ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে মূলত 3 নাম্বারই হায়েস্ট আসে, 5 নাম্বারের প্রশ্ন এখানে দেওয়া হয় না। তো আমরা যে সমস্ত প্রশ্নকে গুরুত্বপূর্ণ মনে করেছি এই বছরের জন্য আমরা সেগুলো তোমাদের সামনে আলোচনা করছি। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি। 2, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো। 3, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। যে কোনো একটা দিতে পারে, মানে সুবিধা দিতে পারে অথবা অসুবিধা দিতে পারে, দুটো একসাথে দেওয়ার সম্ভাবনা কম, তাও তোমরা ভালোভাবে তৈরি করবে। 4, সূর্য সমলয় উপগ্রহের বৈশিষ্ট্য লেখো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা, মাধ্যমিক 2025 পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। টিম ডাব্লিউবি পড়াশোনা বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে। তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ পাঠ্য বই খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। মাধ্যমিক ভূগোল সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে।